ব্রেক আপডেট করেন তাহলে একটা মানে যেমন একটা আরসিবির S1 লাগাইতে পারেন বা E2 রয়েছে, পিছনের সাইড পাশা কাটা, এটা হচ্ছে বড় কথা, ইন্ডিকেটর ছাড়া চালাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি রিফাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন হানাফ হাসান রিফাত ব্লগস। তো বর্তমানে ককপিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4B মানে ছাপরি বাইক যাকে বলে সবাই। তো এটা একটু রাইড করতেছি, আর এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের। তো ওকে কল দিয়ে নিয়ে আসলাম, ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও মেক করি। তো বর্তমানে আছি জেলা পরিষদের সামনে ছিলাম, এখানে চারটা খাইলাম, এখন বের হইলাম একটু ওর গাড়িটা নিয়ে। গাড়িটা একটু আনইজি লাগতেছে, কারণ হচ্ছে ওর হ্যান্ডেলবারটা একটু উপরের সাইডে দেওয়া, কিছু মোড করা আছে, আপনাদের আমি দাঁড়ায় দেখাইতেছি। তো 4B বাইক আসলে সবাই ছাপরি বলে কেন? আসলে 4B বাইক কিন্তু ছাপরি না, ছাপরি হচ্ছে মূলত রাইডাররা। 4B বাইক কখনো ছাপরি না। 4B কি আসলে একটা খারাপ বাইক? জীবনেও না। 4B একটা মানে কি বলবো, 4Bরা আসলে 4B যারা ইউজ করে এরাই হচ্ছে বেশিরভাগ মানে ছাপরিভাবে মানে বাইকটা রাইড করে। তো এই কারণে এই বাইকটাই মূলত হচ্ছে মানে ছাপরি রাইডারের কাতারে পড়ে গেছে। লুকিং গ্লাস নাই, হাই রে, লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালাইতে কী যে একটা প্যারা, বলার বাইরে। তো যাই হোক, আসলে এই গাড়িতে অনেকগুলো মোড করা আছে, একটু করে আপনাদের আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে 4B X Connect ABS যেটা, এটার মার্কেট প্রাইস মেবি এখন 2,37,000-এর মতো। যাইতেছিলাম অষ্টিমতলা। এটা আবার একটু মানে কমফোর্টলিভাবে বসা যায়, যেহেতু হ্যান্ডেলবারটা একটু উপরের সাইডে। তো ফুয়েলের অবস্থা খারাপ। তো যাই হোক, 4B আসলে লোকজন যতটা খারাপ বলে, 4B কিন্তু খারাপ না। 4B যারা চালায়, হ্যাঁ 4B-র ব্রেকিংয়ে একটু প্রবলেম আছে, তবে আপনি যদি টায়ারগুলো চেঞ্জ করে নেন, আশা করা যায় যে আসলে মানে ভালো একটা ফিডব্যাক পাবেন। একটু রেডি পিক আপ দিয়ে দেখেন 4B রেডি পিক আপ সম্পর্কে। ও ভাই, ও সেই রকম রেডি পিক আপ। ও না ভাই, এটা কি মিটারি রোড? মানে বিশ্বাসই হচ্ছে না, পিক আপ ধরার সাথে সাথে এত পরিমাণে মানে তেজ দিতেছে, বলার বাইরে। ওকে আমার বাইকটা দিছি, এতদিনে বুঝলাম আসলে 4B-কে ছাপরি বাইক বলার কারণটা কি। এটার ভাই রেডি পিক আপ অস্থির লেভেলের। তো এই জন্যই বলে যে আসলে 2 লাখ টাকার একটা বাইকে কিভাবে আসলে 4 লাখ টাকার একটা বাইকের সাথে বিট দেয়, মানে ভাই হ্যান্ডেলবার নিয়ে চালাইতে আমার যে একটা প্যারা খাইতেছি। আর ওর হচ্ছে বল রেসেরটা মেবি একটু টাইট, মানে সার্ভিসিং করানো হয় না, এই জন্যে একটু আনইজি ফিল হইতেছে। ভাই এই বাইক চালাইলে আমার অ্যাক্সিডেন্ট করতে বেশি দিন সময় লাগবো না। 2000 years later. বাজে গাইস, একটু পুরো পার্কের ঈদগাহ মাঠে চলে আসলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ বাইকটা, আর যার বাইক তার স্টিকার দেওয়া। আর এই সাইডে একটু মোট বলতে গেলে পিছনের সাইড পাশা কাটা, এটা হচ্ছে বড় কথা, ইন্ডিকেটর ছাড়া চালাই, ছাপরি বাইকের কাতারে। আর এইখানে একটু স্টিকার করা আছে। তো আমি মানে বাইকটা সব থেকে বড় একটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে পিছনের চাকার ব্রেক ধরা যাইতেছে না। ওর কিন্তু মোটামুটি বিট আছে, তবুও মানে চাকাটা ধরার সাথে সাথে যদি একটু বালি পাইছে তো ভাই মানে স্লিপ করতেছে, স্কিড করতেছে। তো এটা একটা সব থেকে বড় প্রবলেম। যারা 4B নেন খুব সাবধানে রাইড করবেন, কারণ পিছের চাকাটা একটু মানে বেশি পরিমাণে স্কিড করে। তো যদি পারেন তো এটা চেঞ্জ করবেন, পিছনের চাকাটা চেঞ্জ করে নেবেন, টায়ারটা চেঞ্জ করে নিলে আশা করি এর একটু সমাধান পাবেন। আর যেহেতু এই অবস্থা, 4Bর মানে কোম্পানির উচিত ছিল যে পিছনে ABS দেওয়া। তো এই বাইকটা হচ্ছে সামনে ABS দেওয়া আছে, যার কারণে সামনের চাকাটা মানে একটু সেফলি ব্রেকটা ধরা যায়, কিন্তু পিছনের চাকাটা একটু প্রচুর পরিমাণে প্রবলেম করে।
বাইকটা দেখেই পুরো ছাপড়ি বোঝা যাইতেছে। তো ছাপড়ি বললেন না, ভালো রাইডার, সে এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে নাই। যাই হোক, যার বাইক আসলে সে ওরকমভাবে চালায় অভ্যস্ত। তো এই বাইকটা আসলে ছাপড়ি বলার কারণ হচ্ছে এর যে বাইকটার টর্ক, প্রচুর পরিমাণে টর্ক, আর এই টর্কে মানে যে পরিমাণে ব্রেকটা প্রয়োজন সেই পরিমাণ ব্রেকটা এই বাইকে দেওয়া নাই, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো আপনার যদি এর থেকে ব্রেক আপডেট করেন তাহলে একটা মানে যেমন একটা RCBর S1 লাগাইতে পারেন, বা E2 রয়েছে, মানে হোস পাইপটা চেঞ্জ করতে পারেন, আর পিছনের টায়ারটা চেঞ্জ করতে পারেন। সাথে যে এর রয়েছে, এই যে সামনে এই যে এই রাবারটা মানে এই ইটা রয়েছে, এটা চেঞ্জ করে নিতে পারেন। এটা চেঞ্জ করে নিলে ব্রেকটা অনেকটা আপডেট হবো। তো যারাই 4B রাইড করেন সেফলি রাইড করার চেষ্টা করবেন। 4B বাইককে আমি খারাপ বলবো না, আসলে একে যারা উল্টাপাল্টাভাবে চালায় তারা হচ্ছে আসলে ছাপড়ি। বাইক কখনো ছাপড়ি হয় না, কারণ আপনি এটা যন্ত্র, তো আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। ওই সাইড আমার বাইক, এই সাইডে হচ্ছে তো চলুন এখান থেকে বের হই, দেন কথা হচ্ছে। 2,000 years later. সো গাইস, আমি আমার বাইকে ফিরে আসলাম, আর ওটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ওই বাইকের চাকাটা পিছনের গ্রিপটা কম, তো যার কারণে আসলে প্রচুর পরিমাণে স্কিড করতেছে। ওর যেহেতু চালায় অভ্যাস, তো সে ওইভাবে চালাইতে পারে, আমি আসলে পারতেছি না, এই জন্য ওটা দিয়ে দিলাম। আর লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানো আমার কাছে একটু সেফলি মনে হয় না। ও চালায় অভ্যস্ত, আমিও এককালে আসলে লুকিং গ্লাস ছাড়া চালাইতাম, তখন মানে অভ্যস্ত ছিলাম, এখন আনইজি ফিল করি। বড় কথা হচ্ছে ট্যুর দিলে আসলে লুকিং গ্লাস ছাড়া ওরকমভাবে চলে না, কারণ হাইওয়েতে তো ভাই লুকিং গ্লাস মাস্ট বি, কারণ আপনি লুকিং গ্লাস ছাড়া এদিক সেদিক হইলেই আপনার অবস্থা খারাপ আছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর 4B একটা ভালো বাইক, 2 লাখ বা 2,50,000 পেপার সহ 2,50,000 আশেপাশে সব থেকে একটা মানে ভালো বাইক বলতে পারেন 4B। যারা একটা লং রাইডের জন্য 4B নিতে চান নিতে পারেন, তবে 4B নিলে আপনার কিছু কাজ করাইতে হবে, যেমন হচ্ছে টায়ারটার প্রবলেমটা সলভ করতে হবে, আর মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করলে সব থেকে বেটার, হোস পাইপ সহ মাস্টার সিলিন্ডার চেঞ্জ করলে। তো এই হচ্ছে বাইকের অবস্থা, আর তবে আমার জন্য 4B না। কন্ট্রোল আমি একটা 4B ছিল, ওটা হচ্ছে একজন বিক্রি করবে, এক বড় ভাই, 8,000 কিলো চলছে। তো একবার চিন্তা করলাম যে ওই বাইকটা নেই, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে বাইকটা যে নিব, মানে 4Bর মেনটেনেন্স খরচটা কিন্তু আসলে জিক্সারের থেকে একটু বেশি, হ্যাঁ একটু বেশি। জিক্সারের লো মেনটেনেন্স ফি একটা বাইক। ওই দেখুন ছাপড়ি তো এমনি বলা হয় না, এদের ছাপড়ি বলার কারণ আছে। তো বাইকটা দেখতে সম্পূর্ণ এরকম, পিছনে টেল লাইটটা কিন্তু ভালো লাগতেছে, কিন্তু আবার রিক্সও আছে, কারণ এই ব্রেকটা আসলে বোঝা যায় না ব্রেক করলে, আর হচ্ছে ইন্ডিকেটর নাই, এই কারণে কিন্তু পিছনে যারা থাকে, এই বাইক নিয়ে তো ভাই ট্যুর ইম্পসিবল, ট্যুর কখনোই সম্ভব না। এই বাইক নিয়ে ট্যুর জীবনেও পসিবল না। আর হ্যাঁ, 4B 2 লাখ টাকার আশেপাশে বেস্ট বাইক বলতে পারেন, কারণ এর ইঞ্জিনের যে পাওয়ার বা আউটপুটের ভাই অস্থির লেভেলের। কারণ এই আমি আজকে বুঝলাম, এর আগে একটা 4B রাইড করছিলাম, ওই 4Bটা এতটা ইজি ছিল না, কারণ ওটা চলছে হলো গিয়া মাত্র 3,000 নাকি 4,000 কিলো, আর এটা ভালোই চলছে। অটোটা ঠিকভাবে দেখি নাই, তবে বাইক দেখে যা বুঝলাম যে ভালোই চলছে আর কি। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।